হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ড্রিমস। শীতের সময়ের একটি স্পেশাল ডেজার্ট রেসিপি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুড়ের পায়েস। আমরা বাঙালি হিসেবে আমাদের বিশেষ কিছু ট্র্যাডিশন রয়েছে, তার মধ্যে শীতের সময়ে গুড়ের পায়েস খাওয়াটা যেন অন্যরকম একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে যায়। তো সেই গুড়ের পায়েসের রেসিপিটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব। এই জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণে চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। এখন এই চাউলগুলোকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য। এতে করে পায়েসটা রান্না করতে আমার সময় কম লাগবে। চিনি গুঁড়া চাউলের পরিবর্তে আপনারা এখানে বাসমতি অথবা গোবিন্দভোগ চাউল ব্যবহার করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 1 লিটার পরিমাণ দুধের জন্য অবশ্যই 100 গ্রাম পরিমাণে চাউলই ব্যবহার করতে হবে। এর বেশি চাউল কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। চুলায় আমি আগের থেকে দুধ গরম হতে দিয়েছিলাম এবং অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। অন্যদিকে আমি চাউলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং চাউলগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার আগে সামান্য একটু হাত দিয়ে চাউলগুলো ভেঙে নিচ্ছি। চুলায় চাউলগুলো সিদ্ধ হতে থাক। অন্যদিকে চলুন আমরা দেখে আসি আজকের রেসিপির মূল, আর সেটা হচ্ছে খেজুরের গুড়। পায়েসটা আসলে কতটা টেস্ট হবে সেটা নির্ভর করবে গুড়টা আসলে কতটা খাঁটি তার উপর। আজকে আমি পায়েসটা তৈরি করছি চুয়াডাঙ্গার বিখ্যাত কলস গুড় দিয়ে, যেই গুড়ের কথা কম বেশি আমরা প্রত্যেকেই জানি। চুয়াডাঙ্গার এই বিখ্যাত কলস গুড়ের টেস্ট এতটাই স্পেশাল যে না খেলে কিন্তু অবশ্যই মিস করে ফেলবেন। যাই হোক, এখন চলে যাচ্ছি আমাদের রান্নাতে। চাউলগুলো অলরেডি সিদ্ধ হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ছোটবেলা থেকেই দেখে এসেছি মা চাচিদের মিষ্টি খাবারে এলাচি, দারচিনি এগুলো ব্যবহার করতে। তো আমরা সেটা কিভাবে বাদ দিয়ে যাই বলুন? এই কারণেই দিয়ে দিচ্ছি আমি 3-4টি এলাচি। অবশ্য শুধুমাত্র সেই কারণেই যে ব্যবহার করেছি তাও কিন্তু নয়, মিষ্টি খাবারে এই জিনিসগুলো ব্যবহার করলে অন্যরকম একটা ফ্লেভার যোগ হয়। শীতকালে আমরা সবাই পায়েস খেতে অনেক পছন্দ করি, আর সেটা যদি হয় খেজুরের গুড়ের পায়েস তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। বাংলাদেশে শীতকালের এই সময়টাতে এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে কিনা খেজুরের গুড়ের এই পায়েসটা রান্না করা হয় না। সেটা হোক গ্রামে অথবা শহরে, যেখানেই হোক না কেন খেজুরের গুড়ের এই পায়েসটা খেতে সবাই অত্যন্ত পছন্দ করে এবং সবাই চায় শীতকালের এই সময়টাতে একবারের জন্য হলেও এই পায়েসটা ট্রাই করবে। রান্নার এই অবস্থাতে আমি চাউলগুলো চেক করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে চাউলগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এবং বেশ খানিকটা দুধ অবশিষ্ট রয়েছে। তাই আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব চাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পরে আমি আবারও চাউলগুলো চেক করে নিচ্ছি। এখন মনে হচ্ছে চাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধ পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পায়েসটা সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড়। মিষ্টি কে কতটুকু খেতে চান তা অবশ্যই নিজেদের টেস্টের উপর নির্ভর করবে। অনেক সময় অনেক আপুদেরই কমপ্লেইন থাকে দুধের মধ্যে গুড় অ্যাড করলে অনেক সময় দুধের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সব আপুদেরকে আমি ছোট্ট একটি নিয়ম ফলো করতে বলবো, সেটা হচ্ছে যখনই দুধের মধ্যে গুড় অ্যাড করবেন তখনই চুলাটা বন্ধ করে দুধগুলো সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে আর দুধের ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি আমার এই নিয়মটি ফলো করলে অনেক আপুরাই উপকৃত হবেন। একটু লক্ষ্য করে দেখুন, আমার কিন্তু দুধে কোনো ছানা কেটে যায়নি। আর যদিও আমি এখানে একেবারে খাঁটি গুড় ব্যবহার করেছি, সেক্ষেত্রে ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্যই কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে পায়েসের টেস্ট আসলে কতটা ভালো হবে তা নির্ভর করবে গুড়টা কতটা খাঁটি তার উপরে। পায়েসের মধ্যে গুড় দিয়ে দেওয়ার পরে কিন্তু সামান্য একটু পানি বের হয়েছে। গুড়ের পানিগুলোকে শুকিয়ে নেওয়ার জন্য পায়েসটাকে আমি আরও অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমার পায়েসটা এই পর্যায়ে বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এবং এখনই আমি চুলাটা বন্ধ করে দেব।
পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ খানিকটা ঘন হয়ে যাবে, যার কারণে চুলাটা বন্ধ করার আগে একটু সামান্য পানি রেখে তারপরেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েসগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। চুলাটা এখন বন্ধ করে পায়েসগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। কাজু বাদাম এবং চেরি ফল দিয়ে আমি পায়েসটা। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করে আমার পেজের সাথেই থাকবেন। আজকের ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।